গেছে। মোহাম্মদ ইউনূস হাসছেন না। জামাতের আমিরের সাথে যে বৈঠক, আমি আসলে দাদা আমি বলবো জামাতের আমিরের সাথে বৈঠকটা কথা যেমনই হোক, সেটা তো উনি তো পলিটিক্যাল, ওনার তো আজকে ডেকেছেন, বিএনপিকেও ডেকেছেন, জামাতকেও ডেকেছেন, আওয়ামী লীগ ছাড়া আর বাকি 2-3টা দলকে ওনারা ডেকেছেন। তো আচ্ছা, এখন 19 উপদেষ্টার সাথে আজকে যে মিটিং তারা করেছেন, সেই মিটিংয়ে কিন্তু ওনারা ঐক্যবদ্ধ এবং সব উপদেষ্টারা বলেছে ওনারা কোনো অবস্থাতে ক্ষমতা ছাড়বে না, ওনারা অনেক দায়িত্ব নিয়ে বসেছেন, ওনাদের অনেক কাজ আছে। আসলে আমি বুঝতে পারতেছি না, আসলে ওনাদের দায়িত্ব হলো নির্বাচন দাও, নির্বাচন দিয়ে আপনারা সরে যান এখান থেকে। নির্বাচনবিহীন একটা দেশ দাদা, আপনারা জানেন না আমরা কি অবস্থায় আছি, যারা আমরা বাংলাদেশে বসবাস করছি, আমাদের জীবনের নিরাপত্তাহীনতা তো 24 ঘন্টা আমরা ভুগছি, এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে আওয়ামী লীগ বলে এখন আমাদের ছেলেদেরকে মারতেছে। নাকি ভারতের কোন নারীকে ময়ূক আওয়ামী লীগের নেত্রী বানিয়ে সামনে উপস্থাপন করছে? আমি দাদা আমরা বাংলাদেশে আছি, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে কোথাও যাব না। বাংলাদেশ থেকে কেন আমাদের ছেড়ে আমি যাব? এটা আমার দেশ। ভারতে পালিয়ে গেছেন নাকি ভারতের নাগরিক হয়ে ময়ূকের প্রেসক্রিপশনে এখন আওয়ামী লীগের নেত্রী সেজে এসেছেন? আমরা বাংলাদেশে আছি না, আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশে থেকে আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ সত্য এবং ন্যায়ের পথে। এবং আমরা যে মব জাস্টিস নামে যে আওয়ামী লীগের লোকদেরকে গণহত্যা করছে 2001 থেকে আসার পরে, ওনারা 2001-এর পর থেকে ওনারা 26,000 লোক মারছেন আমাদের আওয়ামী লীগের। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সেইগুলি নিয়ে কিন্তু আমরা কিন্তু আপনি তো ভারতে বসে আছেন, আমি ময়ূকের বাসায় আপনি এই সমস্ত আজে বাজে কথা কেন বলছেন? বাজে কথা আমার সাথে কম বলবেন, কথা বলুন। আমি কেন ইন্ডিয়ান নাগরিক হতে যাব? আমি বাংলাদেশে বসবাস করছি, আমি বাংলাদেশে বসবাস করছি। এবং না আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না কেন? আওয়ামী লীগের 90% লোক বাংলাদেশেই আছে, যেটা আপনারা জানেন না। আমরা ইন্ডিয়া যাবো কেন? আমার দেশ